সংসার মানেই একটা মায়াজাল। এই মায়াজাল থেকে বের হওয়া অনেকটা কঠিন। চাইলেও আমরা এই মায়াজাল থেকে বের হতে পারি না, যেন একেবারেই আটকে থাকি। সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু নিয়েই আমাদের জীবন, তাই সব কিছু মেনে নিয়েই আমাদের চলতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আমার অনেক দিনের একজন বান্ধবী এসেছিল, তো সে কিন্তু 2টা বাতাবি লেবু নিয়ে এসেছিল আমাদের জন্য, বিশেষ করে আমার ছেলের জন্য। আমার ছেলে বাতাবি লেবু খেতে অনেক বেশি পছন্দ করে, তবে অনেকে সেটাকে জাম্বুরা বলে। তো সেগুলি কিন্তু আমি একটু দেখিয়েছিলাম, আর তার সাথে এদিকে কিছু বিস্কিট, চানাচুর, তার সাথে ঝুড়ি, তো এগুলো কিন্তু এনেছিল আমার হাজবেন্ড। তো সেগুলি কিন্তু আমি গুছিয়ে নিচ্ছিলাম। আসলে সকালে উঠলেই কিন্তু আমাদের দৈনন্দিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়, তাই না বন্ধুরা? সারাটা দিন যেন কাজ চলতেই থাকে, তাও যেন কাজের কোনো শেষ থাকে না। এরই নাম কিন্তু সংসার জীবন, যেন সেটা কখনোই শেষ হয় না, চলতেই থাকে। মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু সেটা চলতেই থাকে। ওই যে প্রথমে একটা কথা বলেছি, সংসার মানে কিন্তু একটা মায়াজাল। আমরা চাইলেও কিন্তু এই মায়াজাল থেকে বের হতে পারি না। যতই আমাদের কষ্ট হোক আর যাই হোক, তাও সব সময় মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে অনেক বেশি পছন্দ করি। আর মানিয়ে গুছিয়ে না নিতে পারলে হয়তো আমরা একটা সংসারে কখনোই ভালো থাকতে পারবো না। তো আমার মতে যার যতটুকু আছে, যেভাবে আছে, সমস্ত কিছু নিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারলে দেখবেন জীবনটা অনেক সুন্দর। কার কি আছে না আছে সেগুলো না দেখে নিজের কাছে যতটুকু আছে, আপনি যেভাবে আছেন সেভাবেই সব সময় ভালো থাকার চেষ্টা করবেন। দেখবেন সত্যি অনেক বেশি ভালো থাকতে পারবেন। আমি তো সেভাবেই চলি। আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আমি সব সময় অনেক বেশি ভালো থাকার চেষ্টা করি আমার ছোট্ট ফ্যামিলির মানুষগুলোকে নিয়ে। আপনারা সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, অনেক ভালোবাসা দেন, সত্যি আমার অনেক ভালো লাগে। তো এভাবেই আমাকে ভালোবাসা দেবেন, এর থেকে বেশি আর সত্যি কিছুই চাই না। কারণ আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমার এই ইউটিউবে আসা। টাকা তো মানুষের জীবনে আজ আছে কাল নেই, আর টাকা তো সবার কাছে কম বেশি থাকে, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়াটা কিন্তু সবার ভাগ্যে থাকে না। আর এভাবে যে মানুষের এত ভালোবাসা পাচ্ছি, সবাই অনেক সুন্দর করে কমেন্ট করে, সত্যি আমার অনেক ভালো লাগে। মনে হয় যে এটাই হয়তো আমার সবচেয়ে বড় পাওয়া। তো এভাবেই সবাই আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমিও কিন্তু সবার জন্য দোয়া করি, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। কারণ ভালো থাকার চেয়ে এই দুনিয়ায় বড় কিন্তু আর কিছুই নেই। আপনি যদি ভালো থাকতে না পারেন, যতই আপনার টাকা পয়সা থাকুক, ধন সম্পত্তি থাকুক, কখনোই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। তাই সবার আগে ভালো থাকাটা অনেক বেশি দরকার। টাকা পয়সা ধন সম্পত্তি তো সবার কাছেই থাকে, কিন্তু ভালো থাকতে পারে কয়জনই, তাই না? তো আমার মতে যার যতটুকু আছে সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকুন, দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো মানুষের মানসিক শান্তি, সেটা যদি কারো থাকে তাহলেই সে সুখী ব্যক্তি। টাকা পয়সা তো অবশ্যই দরকার আছে, কারণ টাকাটা যে দরকার নেই সেরকম কিন্তু না। টাকা থাকাটাও কিন্তু অনেক বেশি দরকার। টাকা না থাকলে আপনার কোনো গুরুত্ব নেই, মূল্য নেই এই সমাজে। আর এটাই কিন্তু আমাদের সমাজের নিয়ম। যার যত বেশি টাকা ধন সম্পত্তি, দেখবেন তার তত বেশি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তার তত বেশি সম্মান। আর বিশেষ করে যখন আপনি হসপিটালে থাকবেন, তখন যদি অনেক বেশি পরিমাণে সেখানে বিল আসে, তখনই কিন্তু আসলে বোঝা যায় যে টাকার গুরুত্ব বা দরকার কতটা। তো সেজন্য সময় থাকতে আমাদের অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে। আর সত্যি বলতে টাকা কিন্তু সবাই জমাতে পারে না। যারা অনেকটা হিসেব করে চলে, বুদ্ধি করে চলে, তারাই কিন্তু টাকা জমাতে পারে। তো
আমার মতে প্রত্যেকেরই অবশ্যই টাকা জমিয়ে রাখা উচিত, একটু হিসেব আর বুদ্ধি করে কিন্তু চলা উচিত একটা সংসারে, তাহলে কিন্তু আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন। আমি কিন্তু সব সময় সেভাবেই চলার চেষ্টা করি। আসলে টাকা জমানোটাও অনেক বেশি দরকার, মানসিক শান্তিটা যেমন দরকার থাকাটা, ঠিক তেমনি টাকা থাকাটাও অনেক বেশি দরকার। আর সত্যি বলতে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন টাকাটাও কিন্তু মানুষের অনেক বেশি মানসিক শান্তির কারণ হয়ে যায় কোনো সময়। তো সেজন্য কিন্তু মানসিক শান্তির পাশাপাশি আমাদের টাকা থাকাটাও অনেক বেশি দরকার। আর আমার মতে অল্পতেই সবসময় কিন্তু সন্তুষ্ট থাকতে হবে, কারণ বেশি চাহিদা রাখা যাবে না জীবনে। যে যত বেশি বেশি চাহিদা রাখবে সে কিন্তু কখনোই সুখী হতে পারে না। তো সবার আগে কিন্তু আমাদের জীবনের চাহিদাগুলোকে কম করতে হবে। যার যেমন আয় সেই অনুযায়ী কিন্তু আমাদের চাহিদাগুলো রাখতে হবে, সেই অনুযায়ী একটা সংসারে ব্যয় করতে হবে। আর অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি অনেক বেশি হ্যাপি থাকতে পারবেন। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের অনেকগুলো কাজই করে নিচ্ছিলাম। আসলে একটা সংসারে তো অনেক কাজ থাকে, সকালে উঠলেই কিন্তু কাজের কোনো শেষ থাকে না, একটার পর একটা চলতেই থাকে। আর আমি কিন্তু অনেক ছোট বেবি নিয়ে আমার সংসারের কাজগুলো এভাবেই কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি। হয়তো অনেকটা সময় লেগে যায়, কারণ বেবিকে সামলাতে হয়, তার সাথে সংসারের কাজগুলো করতে হয়। তো যাই হোক, কিছু তো করার নেই, যেহেতু আমার সংসার আমাকে তো করতেই হবে। তো অনেকটা ভালোবাসা দিয়েই কিন্তু আমি এভাবেই আমার সংসারের কাজগুলো করার চেষ্টা করি, সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি। একটা ঘরকে দেখলে কিন্তু বোঝা যায় আসলে সেই সংসারের গৃহিণীটা কতটা বেশি পরিপাটি, সেটা কিন্তু তার ঘর বাড়ি দেখলেই বোঝা যায়। তো যাই হোক, আমি সব সময় চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। হয়তো একটু কষ্ট হয় আর পরিশ্রম হয়, কিন্তু তাও যখন দেখি আমার ঘরগুলো একেবারে সাজানো গোছানো পরিপাটি, তখন কিন্তু আমার কষ্টটা আর কষ্ট মনে হয় না, তখন কিন্তু অনেক বেশি শান্তি লাগে। আর যেহেতু আমি খুব একটা বাইরে যাই না, ঘরেই থাকতে বেশি পছন্দ করি, তো সেজন্য ঘর যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু মনে অনেক বেশি শান্তি কাজ করে। তো আমি সেজন্য চেষ্টা করি সব সময় গুছিয়ে পরিপাটি করে রাখতে। হয়তো আমার একটু কষ্ট হয় বা পরিশ্রম হয়, আসলে জীবনে পরিশ্রম না করলে আপনি কিন্তু কিছুই পাবেন না। পরিশ্রম করি বলে হয়তো আমি সুন্দর করে সমস্ত কিছুই সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, বা আমার সংসারটিকে আমি খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। তো সবটাই কিন্তু আমাদের নিজেদের উপরই নির্ভর করে। আমরা চাইলে একটা সংসারকে অনেক সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখতে পারি, আবার আমরা চাইলে কিন্তু একটা সংসারকে একেবারে এলোমেলো করে দিতে পারি। সবটাই কিন্তু আমাদের গৃহিণীদের উপরই নির্ভর করে, তাই না বন্ধুরা? তো সেজন্য আমাদের সবার উচিত সংসারটিকে সুন্দরভাবে পরিপাটি করে রাখার, সংসারের মানুষগুলোকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমাদেরই, আর তার সাথে নিজেকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের। তো সেজন্য আমাদের সবাইকে সবসময় চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার, আর তার সাথে ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখার। তো সমস্ত কিছু মেনে নিয়ে কিন্তু আমাদের একটা সংসারে চলতে হয়, তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকা যায়। তো যাই হোক, তারপরে কিন্তু রান্না করব। তো রান্না তো করতেই হবে, প্রত্যেকটা দিনের কিন্তু এটা রুটিন, রান্না করতেই হবে, খেতে গেলে তো রান্নাটা করতেই হয়। তো আজকে কিন্তু এখানে আমি কিছু কচুরমুখী বের করে নিয়েছিলাম, তো সেগুলো ফ্রিজে রাখা ছিল, তো বের করে নিয়েছি। তো সেগুলো কিন্তু আজকে রান্না করব। তো ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কিন্তু আমি কচুরমুখী রান্না করব। আর তার সাথে একটা মূলাও কিন্তু কেটে দিয়েছিলাম, আর তার সাথে পরে কিন্তু একটা বেগুন কেটে দিয়েছিলাম, আর একটু আলুও কেটে দিয়েছিলাম। তো সমস্ত কিছু মিলে কিন্তু আজকে আমি রান্নাটা করে নেব। আসলে কচুরমুখী আমার বেশ পছন্দের, তবে আমার বেবিটা ঠান্ডা লাগবে, তো সেজন্য কিন্তু খুব একটা খাওয়া হয় না। আসলে কচুরমুখীটা যেহেতু মাটির ভিতরে থাকে, তো অনেকেই বলে সেটা নাকি ঠান্ডা লেগে যেতে পারে বাচ্চার সেগুলো খেলে, তো সেজন্য খুব একটা বেশি খাওয়া হয় না। তো আজকে কিন্তু সেটা রান্না করব, কারণ যেহেতু আমার বেশ পছন্দের, একদিন খেলে তো আর কিছু হয় না, তো সেই জন্য কিন্তু আজকে সেটাই রান্না করব। তো তার সাথে কিন্তু ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো আমি কিন্তু ইলিশ মাছটা রান্না করে নিয়েছিলাম। তো সেটা কিন্তু অফ ক্যামেরায় করা হয়েছে, যেহেতু অনেকটা তাড়াহুড়ো করে আমার রান্নাগুলো করতে হয়, তো সেই জন্য কিন্তু সেটা আর শেয়ার করিনি। তো রান্নাটা করেছিলাম আর সেটা একটুখানি দেখিয়ে দিয়েছি, আর তার সাথে ইলিশ মাছের মাথাটা আমি রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়েই কিন্তু আমি আজকে এই যে কচুরমুখী, আলু, বেগুন, তার সাথে একটা মূলা দিয়েছি, তো সেগুলো দিয়েই কিন্তু রান্নাটা করে নেব।
আমি কিন্তু এমনিতেও খুবই সিম্পল রান্নাবাড়া করি আর সেগুলো ভিডিওতে শেয়ারও করি। খুবই সাধারণ আমার রান্নাবাড়া, তো সেজন্য খুব একটা বেশি শেয়ার করি না, তো অল্পটুকু শুধু দেখিয়ে দিচ্ছিলাম। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, তার সাথে মশলাটাকেও রেডি করে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমি সুন্দর করে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এখন কিন্তু আমি রান্নাটা করে নেব। যেহেতু আমার সংসারে অল্প মানুষ, তো আমি সেজন্য সবসময় অল্প রান্নাই করি, খুব একটা বেশি রান্না বাড়া করি না। কারণ বেশি রান্না করলে আবার পরবর্তীতে সেগুলো নষ্ট হয়ে যায়, তো সেজন্য কিন্তু বেশি রান্না করলে পরে আর সেগুলো খাওয়া হয় না বা নষ্ট হয়ে যায়। আর ফ্রিজের জিনিস আমি এমনিতেও খুব কম পরিমাণেই খাই, কারণ ফ্রিজের জিনিস বেশি খেলে আমার যেহেতু ছোট বেবি আছে, তো তোর কিন্তু পরে সমস্যা হতে পারে, ঠান্ডা লাগতে পারে, তো সেজন্য কিন্তু আমি খুব একটা খাই না ফ্রিজের জিনিস। তো যাই হোক, আমি কিন্তু তারপরে এদিকে রান্নাটা করে নিচ্ছিলাম। তো খুবই সিম্পল আমার রান্না বাড়া, তো সেটাই কিন্তু শেয়ার করেছি। তো আমি কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। আসলে একটা তরকারি তখনই কিন্তু বেশি টেস্টি হয় মশলাটাকে সুন্দর করে যখন কষানো হয়। তো আমি মশলাটাকে সুন্দর করে কষিয়েছিলাম, আর তার সাথে কিন্তু ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিয়েছি একসাথে, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিয়েছিলাম। তো খুবই সিম্পলভাবে কিন্তু আমি দেখিয়েছি। তো আমি এভাবেই সবসময় রান্না করি। আর ওইদিকে কিন্তু আমার মেয়েটাকে দোলনার মধ্যে দিয়েছিলাম, ও কিন্তু ওখানে খেলা করছিল, আর এদিকে আমি আমার কাজগুলো কিন্তু করে নিচ্ছিলাম। আগে কিন্তু আমার মেয়েটা রাত্রে অনেক দেরিতে ঘুমাতো, তবে এখন কিন্তু তাড়াতাড়ি ঘুমায়, আর দিনের বেলা এখন খুব একটা ঘুমায় না। আগে কিন্তু দিনের বেলা ভালোই ঘুমাতো, তবে এখন আর দিনের বেলা খুব একটা ঘুমায় না, তো সেজন্য কাজগুলো করতে অনেক বেশি সমস্যা হয় কোনো সময়। তো এদিকে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছিলাম। তো তারপরে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, তো টমেটো কুচি করে রেখেছিলাম। তো রান্নার পাশাপাশি এদিকে আমি বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। একটার পাশাপাশি আরেকটা কাজ করলে দেখবেন কাজগুলো খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু খুব একটা আর পরে ঝামেলা থাকে না। তো আমি তো এভাবেই আমার সংসারের কাজগুলো করি, কারণ একটু তো বুদ্ধি করে চলতেই হয় একটা সংসারে, তাই না? তো আমিও কিন্তু সেভাবেই সবসময় চলি, যাতে একটু হলেও কম সময়ে আমি আমার সংসারের কাজগুলো করে নিতে পারি। তো সেভাবেই কিন্তু সব সময় চলার চেষ্টা করি। ওই যে বললাম, একজন গৃহিণীর কিন্তু অনেক দায়িত্ব থাকে, তো আমরা গৃহিণীরা চাইলে কিন্তু একটা সংসারে সবাইকে ভালো রাখতে পারি, তার সাথে নিজেও ভালো থাকতে পারি। তো এভাবে কিন্তু আমি সব সময় চলি, আর সেগুলোই কিন্তু ভিডিওতে শেয়ার করি। আমি সব সময় চেষ্টা করি অল্প খরচে সংসারটিকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার, আর আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই এভাবে কিন্তু চলা উচিত, তাহলে একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। তো যাই হোক, তারপরে কিন্তু আমাদের ছাদ থেকে নিচে কিন্তু বাজারে দেখা যাচ্ছিল, তো ওখানে কিন্তু প্যান্ডেল করেছিল, তো পুজোর প্যান্ডেল। আমাদের গেটের সামনে কিন্তু পুজোর প্যান্ডেল হয়, তো ওই যে দেখতেই পেয়েছেন, তো সেখানে কিন্তু বসে। আমরা যেহেতু বাজারে থাকি, এখানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ আমরা একসাথে থাকি। তো ওই যে আমাদের গেটের সামনেই কিন্তু সেখানে দুর্গা পুজোর প্যান্ডেল করেছিল, তো সেটা একটুখানি শেয়ার করেছিলাম। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনই হলো করেছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি, তো আজকে একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিল। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।